তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। শিরিগড় বিগিনিং প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা আজকে স্ট্রাকচার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন 1 পূর্বে আমরা ইউনিট লোড এর দুই একটা ম্যাথ এবং প্রসেস দেখেছিলাম। তো আজকে আমরা স্ট্রাকচার অ্যানালাইসিসের আরেকটা টপিকস অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস সেটা সম্পর্কে বিস্তারিত জানব। তো আজকে আমরা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস কী এবং এটা কোন কোন মেথডে এবং কোন কোন বিষয়ের উপর কোন কোন স্ট্রাকচারের উপর প্রয়োগ করা হয় সে বিষয়ে জানব। তো সর্বপ্রথম আমি বলে নিই অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস, ট্রাস অ্যানালাইসিস, ফ্রেম অ্যানালাইসিস। এই ফ্রেমেরই দুই ধরনের লোডের উপর আমরা অ্যানালাইসিস করি, গ্র্যাভিটি অথবা ভার্টিক্যাল লোড অথবা হরিজেন্টাল অথবা ল্যাটারাল লোড। তো গ্র্যাভিটি যে লোডটা আছে বা ভার্টিক্যাল যে লোড সেটা আমরা শুধু ওইটাই করব, কিন্তু ল্যাটারাল যে লোডটা আসবে সেটা আমরা দুইটা মেথডে ভাগ করে নেব, সেটা হচ্ছে পোর্টাল মেথড এবং ক্যান্টিলিভার মেথড। তো আজকে আমরা কথা বলবো ট্রাস অ্যানালাইসিস সম্পর্কে। তো ট্রাস অ্যানালাইসিসের আমাদের দুইটা ম্যাথ আছে, সেই দুইটা ম্যাথ একটা বিভিন্ন ধরনের স্টোরি ম্যাথ থাকতে পারে, সেটা 3 স্টোরি হতে পারে, 2 স্টোরি হতে পারে। তো আমরা এই দুইটা মেথডে করব। দুইটা মেথড, আমাদের প্রথম মেথড হচ্ছে আমাদের এই লোডের কারণে যে মেম্বারগুলো আছে সেই মেম্বার ডায়াগোনাল যে মেম্বার, সেই মেম্বারগুলা যে টেনশন যে মেম্বার, সেই মেম্বারগুলাই শুধুমাত্র এই লোডগুলা ক্যারি করবে। আর আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে আমাদের টেনশন এবং কম্প্রেশন বোথ আর ইকুয়াল লোড ক্যারি করবে। মানে যে হরিজেন্টাল লোডটা থাকবে সেটা আমাদের দুইটা যে মেম্বার থাকবে টেনশন এবং কম্প্রেশন, এরা দুজনই ইকুয়ালি ক্যারি করবে। তো আমরা দুইটা মেথডেই একটা ম্যাথ করবো আর কি। তো আশা করি একটা ম্যাথ করলে আমাদের পরবর্তী ম্যাথগুলো বুঝতে এবং এটা সহজে হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আমাদের 2 স্টোরির একটা ম্যাথ। এই ম্যাথটাই আমরা সলভ করার চেষ্টা করব। প্রথম ওয়েতে করি, পরের ভিডিওতে আমরা পরের ওয়েতে করব। তো এখানে আমাদের দেখেন দেওয়া আছে হচ্ছে, আমি যে বললাম দুইটা মেথড, সেটা হচ্ছে মেথড 1, মেথড 2। তো আমাদের এরকম একটা ফিগার দেওয়া থাকবে, সেখানে হচ্ছে 2 স্টোরি হতে পারে, 3 স্টোরি, 4 স্টোরি হতে পারে। সেখানে আমাদের হরিজেন্টাল লোড দেওয়া থাকবে, প্রতিটা জয়েন্টে লোড দেওয়া থাকবে, সেটা হচ্ছে 20K 10K হতে পারে, সেটা আরও বেশি থাকতে পারে, কমও থাকতে পারে। তো আমাদের প্রতিটা একটা মেম্বার থেকে আরেকটা মেম্বার যে ভার্টিক্যাল মেম্বার থাকবে সেটার ডিস্টেন্স দেওয়া আছে এবং আমাদের প্রতিটার দেওয়া থাকবে রাউন্ড ডিস্টেন্স। তো প্রথমে আমরা এখানে এই ট্রাস অ্যানালাইসিসের দুইটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমাদের জয়েন্ট মেথড এবং সেকশন মেথড। কারণ এই দুইটা জিনিস যদি আমরা না জানি তাহলে আমাদের অ্যানালাইসিস করা অসম্ভব। তো প্রথমে আমরা সেকশন মেথড নিয়ে নেব, সেই হিসাবে আমরা এখানে একটা সেকশন চুজ করলাম। এই সেকশন বরাবর আমরা যখন আমরা কেটে ফেলবো তখন আমাদের এইখানে কী কী মেম্বারগুলো তৈরি হচ্ছে আমরা ডিরেকশন ইচ্ছা মতো নিতে পারবো। পরে আমরা ডিরেকশন প্লাস মাইনাসের উপর ভিত্তি করে আমরা ওটা চেঞ্জ করতে পারবো। তো প্রথমে আমাদের এরকম একটা সেকশন কেটে নেবো। সেকশন নেওয়ার পরে এরকম একটা পোর্শন তৈরি হবে। তো সেখানে দেখেন এখানে যে ডায়াগোনাল মেম্বার, এই মেম্বারের যে আমাদের হরিজেন্টাল লোড, সেই শুধু এই 20K লোডটা ক্যারি করতে পারবে। যেহেতু ক্যারি করতে পারবে 20K, আমার এটা আমাদের কম্প্রেশন দিবে, সেজন্য এটা আমাদের 0 এবং এটাই সম্পূর্ণ লোড ক্যারি করছে। তো এটার উপর ভিত্তি করে আমরা যদি সমদ্বিবাহু ত্রিভুজের কল্পনা করি তাহলে আমাদের এই ভার্টিক্যাল যে মেম্বার, সেই মেম্বারের একটা মান চলে আসে 13.13। আপনারা একটু ক্যালকুলেশন করে নিন। তো এটা আসবে। এখন এই দুটার রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে আমাদের বিডির যে মেম্বারের যে ফোর্স, সেই ফোর্স। তো এই ফোর্সটা আমরা কীভাবে পাবো? যেহেতু রেজাল্টেন্ট, সেহেতু আমাদের ভার্টিক্যাল এবং হরিজেন্টালের যদি আমরা স্কোয়ার করে রুট করে দিই তাহলে আমাদের মেম্বারের লোড পাওয়া যাবে। তাহলে প্রথম, যেহেতু আমাদের সিডি মেম্বারটা হরিজেন্টাল মেম্বার, সেই ক্ষেত্রে দেখেন ও শুধু আমাদের কিন্তু এই লোডটাকেই রেজিস্ট করবে। সেই ক্ষেত্রে আমাদের এইখানে যে 20K এবং এই যে 20K, এই আমরা যদি একটা সেকশন জয়েন্ট চুজ করি তাহলে আমাদের এই মেম্বারটা শুধু এই 20Kই অপোজিট ডিরেকশনে নিবে আর কি। সেজন্য আমাদের সিডির 20K লোডটাই নিবে। এটা যেহেতু আমাদের কি পজিটিভ ডিরেকশন অথবা টেনশন মেম্বার, অতএব এটা আমাদের কম্প্রেশনই নিবে। গেল। এখন নেক্সট আসি, তাহলে আমাদের দুইটা মেম্বারের কাজ শেষ। এখন যেহেতু আমাদের এটা কি ভার্টিক্যাল, সেহেতু আমাদের এই সেকশনটা যদি আমরা চুজ করি ডি সেকশন, তাহলে আমাদের এখানে এই লোড, এই মেম্বার এবং এই মেম্বার, তাহলে এই ভার্টিক্যাল ফোর্সটাই এই মেম্বারটা টোটালি ক্যারি করবে। যেহেতু আমাদের ডিরেকশন দুটোই সেম, সেজন্য এটা যদি আমাদের পজিটিভও কল্পনা করি তাহলে এটা আমাদের কি পজিটিভই আসবে। সেই ক্ষেত্রে আমাদের সামেশন ভার্টিক্যাল ফোর্সও যদি করি তাহলে এটা আমাদের কি এফ ডি মাইনাস ধরলাম, এটাও আমাদের মাইনাস। আলটিমেট আমাদের কি এফ ডি ইজেড আসবে, সেটা -13.13 আসবে।
সেক্ষেত্রে আমরা 13.13 করে নিলাম। এখন আমার দরকার এফ বিসি। এখন দেখেন এই জয়েন্ট যদি আমরা কল্পনা করি সি জয়েন্ট, সি জয়েন্টে আমাদের শুধু হরিজেন্টাল লোড আছে, আমাদের কিন্তু কোনো ভার্টিক্যাল লোড নাই এবং এই মেম্বারের টোটাল লোড কিন্তু 0। সেক্ষেত্রে আমাদের এই লোডটাও আমাদের কী আসবে, 0 আসবে। তো আমাদের টোটালি 1 2 3 4টা মেম্বারের কাজ শেষ। অ্যান্ড সেকেন্ড আমরা কী করবো, দ্বিতীয় স্টোরির জন্য আমরা দ্বিতীয় সেকশন চুজ করে নেব এবং এই এতে আমাদের দেখেন টোটাল লোড আছে আমাদের 30 20 এবং 30। এই 30টাই আমার ক্যারি করবে কে, এই টেনশন মেম্বার। তাহলে টেনশন মেম্বার 30 ক্যারি করলো। সেম ওয়েতে যেখানে আমরা এইটা যে ভার্টিক্যাল যেভাবে বের করছি সেটা এইভাবেও এই ভার্টিক্যালটা আমরা বের করব কীভাবে, সমদ্বিবাহু ত্রিভুজ কল্পনা করে। সেহেতু এক্সের মান আসবে কি 20। এখন এই দুইটার যদি আমরা রেজাল্টেন্ট করি তাহলে আমাদের 36.6 আসবে হচ্ছে এফ এর মান, মানে ডায়াগোনাল মেম্বার। এখন আমার দরকার এই পয়েন্টের মান। এখন দেখেন এইখানে যে বিই সেটা হচ্ছে আমরা যদি এই সেকশনে কল্পনা করি তাহলে আমাদের জাস্ট এইটার এই হরিজেন্টাল মেম্বারটাই আছে, আর কিন্তু হরিজেন্টাল মেম্বার নাই। সেহেতু আমাদের শুধুমাত্র এখানে আসবে যে 30টা লোড আছে, এই 30টাই এখানে ক্যারি করবে, কারণ এখানে 10 এবং এই দিকেও যাচ্ছে 20, তাহলে টোটাল 30। তাহলে আমার রেজিস্ট করতে হবে কত, 30 দিয়ে। যেহেতু এটা আমাদের এদিকে যদি পজিটিভ ধরি, অপোজিট ডিরেকশনে আমার রেজিস্ট করতে হবে। ধরেন এদিকে আমরা যদি 30 দিই তাহলে এদিকে আমাদের 30 দিয়েই রেজিস্ট করতে হবে। সেক্ষেত্রে আমাদের এটার মান আসবে -30। ওকে, এখন আমাদের আসি এফ এর মান। যেহেতু আমাদের এই মানটা হচ্ছে 13.13 মাইনাস এবং এইটার মান আমাদের 0 এবং এইটার মান আমরা পাচ্ছি 20। তাহলে ধরেন এটা যেহেতু মাইনাস, তার মানে কি নিচের ডিরেকশন এবং এটাও নিচের ডিরেকশন, টোটাল যদি আমরা যোগ করি তাহলে 20 প্লাস 13.13, তাহলে আমাদের 33.13। যেহেতু আমাদের কি এটা ডিরেকশনও নিচের দিকে, সেই ক্ষেত্রে আমাদের মাইনাস আসবে, -33.13। তাহলে আমাদের কিন্তু টোটাল 4টা মেম্বারের মানই এখানে এফ অফ এ বি অ্যান্ড ফোর্স এবি মেম্বারের যদি আমরা ফোর্স আমরা কল্পনা করি তাহলে দেখেন এইটুক সেকশনের ভিতর জয়েন্ট যদি আমরা কল্পনা করি, এইটুক জয়েন্টের ভিতর শুধুমাত্র এইটাই আছে, এইটা তো 0 আর এইটা আছে। তাহলে মানে এটা যদি আমাদের নিচের ডিরেকশনে আছে আর 13.13 আছে উপরের ডিরেকশন, তার মানে আমাদের কি পজিটিভ মান আসবে। সেক্ষেত্রে আমরা কল্পনা করতে পারি কি এফ অফ এ বি যে ফোর্সের মেম্বার আছে, মেম্বারের যে ফোর্স, সেই ফোর্সটা আমাদের কত 13.33 আসবে। ওকে, এখন আমাদের টোটালি কিন্তু 4টা মেম্বারের ফোর্স আমাদের হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা এখন চেক দেওয়া তো অবশ্যই দরকার, কারণ আমাদের যে লোডটা আসবে সেই লোডটা আমাদের অবশ্যই দুইটা সাপোর্ট এটা ক্যারি করতে হবে। এখন দেখেন এখানে আমাদের লোড এটার যে লোড আসছে সেটা হচ্ছে আমাদের কত 33.33। এখন দেখেন এটা তো 0, তার মানে টোটাল আমাদের যদি এইটা যদি এইদিকে আসে 33.13, অবশ্যই আমাদের রেজিস্ট করতে হবে 33.13। কীভাবে পাবো, আমরা যদি একটা পয়েন্টে সামেশন অফ যদি আমরা এই পয়েন্টে সামেশন অফ মোমেন্ট যদি শূন্য কল্পনা করি তাহলে আমাদের 10 ইন্টু হাইট 10, 20 ইন্টু হাইট 20 যদি আমরা কল্পনা করি তাহলে আমাদের মান চলে আসে হচ্ছে 33.33। তাহলে কিন্তু আমাদের আলটিমেট কিন্তু আমাদের এইখানে যে লোডটা এই সাপোর্টের উপর আসতেছে এবং সাপোর্টটাও কিন্তু সেই 33.13 এই লোডটাই কিন্তু আমাদের রেজিস্ট করতেছে। তো আলটিমেট কিন্তু আমাদের বলা চলে যে প্রতিটা মেম্বারের কিন্তু ফোর্স কিন্তু আমাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি বের হয়ে গেছে। অ্যান্ড এটা মাঝে মধ্যে আপনাদের যদি দেখেন যে সব মেম্বারের ফোর্স বের হয়ে গেছে কিন্তু আমাদের সাপোর্টের যে মেম্বার সাপোর্ট যে আছে সাপোর্টের রিয়াকশন আমাদের সেম নাই। সেক্ষেত্রে আপনাদের হয়তো বা আপনার কি ক্যালকুলেশনে কোথাও ভুল আছে, ক্যালকুলেশন আপনি দ্বিতীয়বার চেক দিতে হবে, তাছাড়া অন্যথায় দেখা যাবে যে একটা ভুল আছে, মার্ক আপনি নাও পেতে পারেন। এটা হচ্ছে আমাদের সহজ উপায়। তো সহজ উপায় আপনি 2 স্টোরি হোক, 3 স্টোরি হোক বা 4 স্টোরি, যত স্টোরি হোক এটা আপনি ইজিলি সলভ করতে পারবেন। তো কিছুই করার দরকার নেই, আপনি প্রথমত আমাদের এখানে জানতে হবে হচ্ছে সেকশন মেথড এবং দ্বিতীয়ত জানতে হবে আপনাদের জয়েন্ট মেথড। এই দুইটা মেথড এবং আমাদের কিছু ব্রেন খাটাইতে হবে। সেটা হচ্ছে আমাদের দেখা যায় যে দেখেন আমি একটু বিস্তারিত বলি। এইখানে যে আমরা 20কে পাইছি সেটা আমরা কিভাবে পাই আর কি, সেটা হচ্ছে দেখা যাবে যে ম্যাক্সিমাম ছেলেপেলে এখান থেকে আমাদের মোমেন্ট নেই, এই পয়েন্টে যদি মোমেন্ট নেই তাহলে এখানে এই পয়েন্টের মান পাই। এটা যদি পাই তাহলে আমাদের এই ফোর্সটা পাওয়া যাবে। কারণ আমাদের যদি সাপোজ ধরেন এফ এর মান যদি আমরা কত 36.06 পাইছি ধরেন আর কি। তো এটা যদি আমরা ভার্টিক্যাল কল্পনা করতে চাই তাহলে 36.06 ইন্টু যেহেতু আমাদের 10 এই দুইটার আমাদের আবার বের করতে হবে কি আপনার ডায়াগোনাল মেম্বার, যেহেতু এটা 10 এটা 15 এর উপর ডিপেন্ড করে এটা আমাদের যত হয়। তো এইটার উপর ডিপেন্ড করে আপনার এখান থেকে আপনার আবার বাই করতে, এটা একটু বেশি আমার মানে গজামিল মনে হয়, সেজন্য এটা হচ্ছে আমাদের সহজ উপায়। তো এইভাবে আপনারা যদি সলভ করেন তাহলে আমাদের ট্রাশ অ্যানালাইসিসের যে মেথড সে মেথড এবং এর যে বিস্তারিত সেগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন।
তো আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটু লাইক দিয়ে রাখবেন, কারণ দেখা যাবে যে পরবর্তী বিএসসি লেভেলের যত কোশ্চেন আছে অথবা যে আমরা যে বই বা যে ম্যাথগুলো আমরা সলভ করি অথবা দেখা যায় যে বিভিন্ন কারণে সলভ করা হয় না, সেগুলো আসলে সলভ করা হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।